আজকে আমি তেল কই বানাবো। তার জন্য মাছগুলোকে ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ফ্রাইং প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে মাছগুলো সব একে একে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে আবার মাছ শক্ত হয়ে যায়। আর একটা মিক্সিং জারে প্রথমে জিরে আদা আর লঙ্কাটাকে বেটে নিয়েছি, তারপর তাতে টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে সব একে একে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে তখন তার মধ্যে ওই আগের থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নুন আর মিষ্টি স্বাদ অনুযায়ী। তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে কষালে মশলাটা আর পোড়ে না। মশলাটা পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসে। তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কষানো হয়ে গেলে এবং কষানোর পরে একটু তেল বেরোতে শুরু করলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আরও খানিকটা জল। জল দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু ওই পেস্টের মধ্যে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, তাতে ভীষণ সুন্দর টেস্ট হবে। তারপর মাছগুলো সব একে একে দিয়ে মোট 10 মিনিটের জন্য করব। তার জন্য 5 মিনিটের জন্য একবার ঢাকনা চাপা দিয়ে তারপর 5 মিনিট পর আবার মাছগুলোকে উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলেই তেলকই তৈরি। তেলকইতে যারা বেশি তেল খেতে চাও তারা একটু বেশি তেল দিতে পারো। নামেই তেলকই, খেতে অসাধারণ লাগে, একবার করে দেখতে পারো।